ভারতের রাজধানী শহর দিল্লি। দিল্লি শহরের স্যার গঙ্গারাম হসপিটাল একটা অসাধ্য কাজ করে দেখালো। একটা মানুষের কনুইয়ের উপর থেকে কিন্তু হাত ছিল না, এই মানুষটার হাত লাগানো হয়েছে আরেকজনের হাত। যে জিনিসটা বা যে বিষয়টা মানুষ এতদিন কল্পনা করত, সেই কাজটাই কিন্তু বাস্তবে করে দেখালেন স্যার গঙ্গারাম হসপিটাল, দিল্লি, ইন্ডিয়া। এই সেই দিল্লির গঙ্গারাম হসপিটাল, যেখানে কিন্তু ডক্টররা এক যুগান্তকারী চিকিৎসার মাধ্যমে একজনকে নতুন হাত দিয়েছেন। তো চলুন আজকের ভিডিওতে সম্পূর্ণ ঘটনাটা জানবো এবং এই হসপিটালের লোকেশন কোথায়, তাছাড়াও এই হসপিটালে কোন কোন রোগের চিকিৎসা হয় এবং কোন রোগের চিকিৎসার জন্য এই হসপিটালটা ভারত বিখ্যাত এবং বিশ্ববিখ্যাত। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ভারতের দিল্লি শহরের স্যার গঙ্গারাম হসপিটালে কি একটা অসাধ্য কাজ করে দেখালো। চলুন ভিডিওটা শুরু করি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তাছাড়াও আমার চ্যানেলে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন দেওয়া আছে, চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভারত চিকিৎসা ব্যবস্থায় বরাবরই কিন্তু বিশ্ববিখ্যাত। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কিন্তু রোগীরা আসে, বিশেষ করে বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে রোগীরা কিন্তু দক্ষিণ ভারতের চেন্নাই বা বেঙ্গালুরু, হায়দ্রাবাদ এবং দিল্লিতেও গিয়ে থাকে। তো দিল্লির মধ্যে কিন্তু ভারতের আরেকটা বিশ্ববিখ্যাত হসপিটাল, সেই হসপিটালের নাম হলো স্যার গঙ্গারাম হসপিটাল, দিল্লি। স্যার গঙ্গারাম হসপিটাল মূলত একটা মাল্টি স্পেশাল হসপিটাল। এখানে কিন্তু সব রোগেরই চিকিৎসা হয় এবং ভারতের মধ্যে সেরা চিকিৎসালয় বা হসপিটালের মধ্যে একটা হলো এই স্যার গঙ্গারাম হসপিটাল, দিল্লি। এই হসপিটালের লোকেশনটা হবে স্যার গঙ্গারাম হসপিটাল মার্গ, ওল্ড রাজেন্দ্র নগর, নিউ দিল্লি, ইন্ডিয়া। কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টস করবেন। সো ভারতের চিকিৎসা ব্যবস্থা এবং হসপিটাল নিয়ে কিন্তু আমি ভিডিও বানিয়ে থাকি। ওই ভিডিওগুলোর মধ্যে কিন্তু আমি বরাবরই বলে থাকি যে যত হসপিটাল আছে সবগুলা হসপিটাল কিন্তু মাল্টি স্পেশাল হলেও প্রতিটা হসপিটালেই কিন্তু একটা স্পেশাল বিষয় আছে, যে চিকিৎসাটা ওই হসপিটালগুলোর মধ্যে বেস্ট হয়ে থাকে। এতদিন আমরা দেখেছি ভারতের বিভিন্ন হসপিটালে অঙ্গ প্রত্যঙ্গের ট্রান্সপ্ল্যান্ট করা হয়ে থাকে, যেমন লিভার, কিডনি, লাং, হার্ট, এরকম। তো এখন কিন্তু সরাসরি বাহু মানে হাত, সম্পূর্ণ হাত, তাও কিন্তু কনুইয়ের উপর থেকে একজন ব্রেন ডেথ রোগীর হাত আরেকজন হাত ছাড়া রোগী, মানে যে রোগীটা হাত হারিয়েছেন ওই রোগীর হাতের সাথে জুড়ে দেওয়া হয়েছে। হসপিটালের ডক্টর টিম এবং যে সার্জারির টিম ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা এই অসাধ্য কাজটাকে করে দেখিয়েছে। বুঝতে পারছেন তো কত জটিল একটা অপারেশন, কত শিরা, ধমনী, উপশিরা সবগুলা জিনিস কিন্তু কানেক্ট করা হয়েছে এবং অপারেশনটা কিন্তু সাকসেসফুল। তো চলুন এখন আপনাদেরকে দেখিয়ে দিই যে শ্রী গঙ্গারাম হসপিটাল, দিল্লির অ্যাড্রেসটা কোথায় এবং এই হসপিটালে কোন কোন রোগের চিকিৎসা হয় এবং কোন রোগের চিকিৎসার জন্য এই হসপিটালটা ভারত বিখ্যাত এবং বিশ্ববিখ্যাত। এখানে আমি একটা চার্ট লাগিয়ে দিয়েছি, আপনারা ভিডিওটা পোস্ট করে দেখে নেবেন যে স্যার গঙ্গারাম হসপিটালের কোন কোন রোগের চিকিৎসাগুলা সব থেকে বেস্ট এবং বেটার হয়ে থাকে। এগুলার বাইরেও কিন্তু আরও অনেক রোগের চিকিৎসা হয়। এখানে আমি দেখিয়ে দিলাম এই চার্টগুলা, আপনারা ভিডিও পোস্ট করে অবশ্যই দেখে নেবেন। এখানে কিন্তু সব রোগেরই চিকিৎসা হয়। স্যার গঙ্গারাম হসপিটাল কিন্তু ইনফার্টিলিটি, গাইনোকোলজিস্ট এবং IVF এর জন্য কিন্তু বিখ্যাত। এখানে কিন্তু সব রোগেরই চিকিৎসা হয়ে থাকে। সব রোগের চিকিৎসা কিন্তু উন্নত, যার ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন যে একজনকে নতুন হাত দেওয়া হয়েছে। দিল্লির স্যার গঙ্গারাম হসপিটালের চিকিৎসা ব্যবস্থা এবং পরিষেবা কিন্তু অনেক ভালো। আপনারা ইচ্ছে করলে অবশ্যই এই হসপিটালটা ভিজিট করতে পারেন। তবে আমার কথা না, আপনারা গুগল সার্চ করবেন এবং আপনারা ভালোভাবে ইনকোয়ারি করে তারপরেই কিন্তু এই হসপিটালে আসবেন চিকিৎসা করানোর জন্য। সো বন্ধুরা, ভারতের দিল্লি শহরের স্যার গঙ্গারাম হসপিটালের ডক্টররা যে অসাধ্য কাজটা করে দেখিয়েছে, এই কাজটার জন্য কিন্তু এই ডক্টরদেরকে একটা স্যালুট।
আর ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটার মধ্যে একটা লাইক করবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তাছাড়াও আমার চ্যানেলে ভারতের বড় বড় সব হসপিটালের গাইড এবং ইনফরমেশন পেয়ে যাবেন। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আপনার সাথে পরবর্তী একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন। টাটা।